নমস্কার, আমি অয়ন। আপনারা দেখছেন অয়ন টেক অনলাইন। তো আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় থাকছে যে এসএসসি পরীক্ষার কাস্ট এডিট নিয়ে। নাম, জন্ম তারিখ যাদের ভুল ছিল, ফটো সিগনেচার যারা আপলোড করেছিলেন ভুলভাবে, সেগুলো কিভাবে ঠিক করে নেবেন তার অপশান কিন্তু দিয়ে দিয়েছে। তো 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ফটো সিগনেচার কিন্তু কারেকশন করে নিতে পারবেন। 5 তারিখের পর থেকে 10 তারিখের মধ্যে আপনাদের কিন্তু কাস্ট এডিট করার অপশন দিয়ে দেবে, সেটি কিন্তু আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো সেটি কিভাবে করবেন আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এই জন্য বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ব্রাউজার ওপেন হওয়ার সাথে সাথে আমরা লিখব WBSLST। লেখা হয়ে গেলে আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার করে দেব। এন্টার করার সাথে সাথে নতুন একটি অপশন খুলে যাবে। আমরা প্রথম অপশনে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমরা একটি লগইন অপশন পেয়ে যাব উপরে, এটাতে ক্লিক করব। এখন আমরা দেখতে পাবো ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। এই অপশনগুলো আমরা ফিল আপ করে নেব। ফিল আপ করা হয়ে গেলে জাস্ট আমরা লগইন অপশনে আবারও ক্লিক করে দেব। তো আমরা এখন বসিয়ে নিচ্ছি, বসানো হয়ে গেলে আমরা লগইন অপশনে ক্লিক করে নেব। আপনারা দেখতে থাকুন। তো লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এডিট প্রোফাইল অপশনটিতে এখন ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আবারও নতুন একটি পেজ খুলে যাবে। তো যেহেতু আমি এখন এখান থেকে ফটো চেঞ্জ করব, আপলোড ফটো উইথ সিগনেচার অপশনটিতে ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে নতুন একটি অপশন পেয়ে যাব। এখানে প্রত্যেকটি অপশনটিকে আমরা স্কিপ করে যাব বা নেক্সট অপশনগুলোতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা ফটো আপলোড করার অপশন পেয়ে যাব। সেখান থেকে আমরা ফটোটি সিলেক্ট করে আপলোড অপশনে গিয়ে আপলোড করে দেব এবং সাবমিট করে দেব। তো আপনারা দেখতে থাকুন। তো আমি আপলোড করে নিয়েছি। এবার জাস্ট চেক বক্সে টিক মার্ক দিয়ে দেব, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। যাদের জেন্ডার, নাম ভুল আছে এখান থেকে কিন্তু আপনারা সেটাই একেবারে ঠিক করে নিতে পারবেন এবং সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে নিয়ে ভেরিফাই সাবমিট ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন ডিটেল সেভ সাকসেসফুলি, মানে বুঝতে পারবেন আপনার ফর্মটি সাকসেসফুলি এডিট হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে। এবং আমরা অ্যাপ্লিকেশন প্রসেস অপশনে চলে আসবো। কি কি কাজ বাকি আছে চেক করে নেব। নেওয়ার পরে আমরা ড্যাশবোর্ড অপশনে চলে যাব। যাওয়ার পরে ফর্মটিকে আমরা আবার নতুন ভাবে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবো। তো চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসলাম এবং আমরা আমাদের মেন ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম বলে। এই অপশনটির উপর ক্লিক করলে আমরা কিন্তু আমাদের রিসিভ এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটো আলাদা আলাদা অপশন রয়েছে, সেখান থেকে আমাদের ডকুমেন্টসটি ডাউনলোড করে নিতে পারবো।